হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে সন্ধ্যা 6:30। এখন থেকেই আমরা ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে শনিবার, আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আসবে, সারা সপ্তাহ বাড়িতে থাকে না। শনিবার রাত্রে বাড়ি আসে আর রবিবারটা থাকে, সোমবারে আবার চলে যায়। একটা সেলাই কোম্পানিতে কাজ করে, সেটাও তোমাদের সঙ্গে বলে দিলাম। তো তোমরা হয়তো কম বেশি জানো, হয়তো শেয়ার করেছি কি করিনি মনে নেই। যাই হোক, আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসবে। আর সকালে আমরা বেশি কিছু রান্না করিনি, মানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করে আমরা খেয়েছি, মানে আমি আর আমার ছেলে মেয়ে মিলে খেয়েছি। তো আমার বেলা যখন 11টা 11:30 বাজে, তখন আমার মেয়ের দ্বারা আমি চিকেন এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওকেও আমি বাজার করা শেখাচ্ছি। ও যেহেতু যেখানে বাজার তার একটুখানি এগিয়ে গেলে স্কুল, ও যেতে পারে বলে ওকে দিয়ে আমি চিকেনটা আনিয়েছিলাম। সবসময় আমি যেতে পারি না, আমার যেতে গেলে শাড়ি পরতে হবে, সাজুগুজু করতে হবে, তারপরে মানে শাড়ি পরাটা ভীষণ ঝামেলা আছে। ওর দ্বারা আমি আনিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন মানে মশলাপাতি সব কিছুই করে রেখে দিয়েছি। তো এখন আমি শুধু রান্নাটা করব, ম্যারিনেট করব, করে রান্নাটা করব। তো দেখো আমি এই যে চিকেনটা, বন্ধুরা আরেকটা কথা বলি, গরিবের ফ্রিজে তেমন কিছু থাকে না আর কি, জাস্ট শখ করে কেনা। আর ফ্রিজের জিনিস খেতে বন্ধুরা খুব একটা আমার পছন্দ লাগে না, ওই জন্য আর সেইভাবে কিছু কিনি না, মানে অল্প অল্প সবজি আনি আর এনেই খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, করজোড়ে তোমাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না। একটু তোমাদের সাপোর্টে তো আমি এতদূর এগিয়ে এসেছি। আমার আছে 7K আজ ফলোয়ার্স হয়ে গেছে তোমাদের জন্য। তো একটু সাপোর্ট করো, এই চ্যানেলটা নিয়ে আমার একটু এগিয়ে যাওয়ার প্রচুর স্বপ্ন, ইচ্ছা। তো তোমরা একটু সাথে থেকো, সঙ্গে দেবো, হ্যাঁ। তো দেখো আমি এখন চিকেনটা বার করে নিচ্ছি। আর একটা কথা বলতে বলতে বন্ধুরা বলা হলো না, ভুলে গেলাম। মানে প্রতিদিন আমি ভিডিও ছাড়তে পারি না, অনেক দিন পর পর একটু ভিডিওটা ছাড়ি, প্রায় 10 দিন 12 দিন হয়ে যায় একটা ভিডিও ছাড়তে। তো দেখো চিকেনটা আমি সকালবেলা বাজার থেকে আমার মেয়ে এনে দিয়েছিল, তারপরে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন বার করে নিচ্ছি। তো বন্ধুরা, ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়ে আসলাম। আর তোমাদের সঙ্গে বলেছিলাম না যে আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছি, তো এটাই আমি দুপুরবেলা খেয়েছি। আর ভাতটা একেবারেই রান্না করে রেখে দিয়েছি, ভাতটা একটুখানি জাস্ট গরম করে নেব, হয়ে যাবে। আর মশলা করে রেখে দিয়েছি, মশলাটাও আমি বের করে নিলাম। সকালবেলা আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তাও যেন একটু লাল লাল হয়ে গেছে। তো এই যে চিকেন আমার আর কি, তো আমি এখন আলুটা ভালো করে ধুয়ে নেব। তো দেখো আলুটা আমি ধুয়ে নিচ্ছি, একটুখানি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তাও যেন কেমন একটু লাল লাল হয়ে গেছে, যার জন্য একটু আলুটা ধুয়ে নিলাম। তো এখন মাংসটা, এই চিকেনটা ম্যারিনেশন ভালোভাবে আমি করে নেব, নিয়ে ম্যারিনেশন করার পরে কিছুক্ষণ আমি রেখে দেব। আর বন্ধুরা, কে কে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করো চিকেন, কমেন্টস করে জানিও তো। আর কাঁচা লঙ্কা আমি তো এইভাবে দিই, আর তোমরা কীভাবে দাও কিন্তু কমেন্টস করে জানিও। দেখো, শেখার তো কোনো শেষ নেই না। জিরে, তো বন্ধুরা এতে জিরে বাটা, তারপরে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা সব শিলনোড়াতে আমি পেস্ট করে নিয়েছি। আর এখন দিয়েছি একটু লবণ, লঙ্কা গুঁড়া, একটু ধনে গুঁড়া, এইটাই দিয়েছি। তো এটাকে দিয়ে এখন ভালো করে, আর এতে হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে একসঙ্গে এটাকে ভালো করে মানে মাখাবো আর কি। স্টার্ট। তো একটু সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা সরিষার তেল। এটাকে মানে কিছু সময় আমি মাখিয়ে রাখবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জাস্ট একটু কালারের জন্য। আর এতে কাঁচা লঙ্কা দিয়েছি, তো না করলে কিন্তু অনেক টেস্ট হয়। তো এটাকে এখন ভালো করে এখন আমি ম্যারিনেশন বুঝতেই পারছো।
যার কপালে যা আছে তার তো বেশি হয় না, মন আমার কেন যে দুঃখ ব্যথা সয় না। একটু ভুলভাল গাইলাম বন্ধুরা। মাংসটা ম্যারিনেট হয়ে গেল আর তোমাদের দাদাভাই ফোন করলো যে বাড়িতে আসবে না, কাজের চাপ পড়ে গেছে আর টাকা দিতেও অনেক দেরি করছে, যার জন্য বাড়িতে আসবে না। তো এই কথা শুনে কার ভালো লাগে বলো বন্ধুরা? আমার তো এত রাগ উঠে গেছে, এত কষ্ট লাগছে, মুডটাই পুরো খারাপ হয়ে গেল। তো আর কী করবো, রান্না তো আমাকে করতেই হবে, নাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর বাড়ি আসবে না শুনে আমার ঘাড় মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। একেতেই আমার ঘাড়ে স্পন্ডাইটিস, একটু টেনশান করলেই আমার ঘাড় মাথা যন্ত্রণা হয়ে যায়, শুরু হয়ে যায়। এই যে মাথা যন্ত্রণা ধরলো, যে কখন যে ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো কী আর করবো, দেখো এত সুন্দর করে মাংসটা রান্না করলাম, এত আবেগ ভালোবাসা দিয়ে, সব কিছুই আমার বেকার বিফলে চলে গেল। তো কী আর করবো, কিচ্ছু করার নেই। এখন স্বার্থপরের মতন আমাকে খেতে হবে। আমার বলতে আমি আমার ছেলে মেয়ে খাবো, আর শ্বশুরমশাই আছে। তো বন্ধুরা, খুব ইচ্ছা ছিল যে রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কিন্তু শেয়ার আর করতে পারলাম না। মুডটাও খারাপ হয়ে গেল আর মনটাও খারাপ হয়ে গেল, একদমই ভালো লাগছিল না। এত ভালোবাসা আবেগ দিয়ে রান্নাটা করছিলাম, কত আনন্দ করে, তো সব কিছুই বিফলে চলে গেল। আর আরেকটা কথা বন্ধুরা, আমার ফোনে না চার্জ ছিল না, যার জন্য তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি। তো দেখো এখন আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, জাস্ট গরম মশলাটা গন্ধটা যাতে চিকেনে বসে, যার জন্য। তো দেখো কত সুন্দর করে রান্নাটা হয়েছে। জাস্ট আমার ছেলে মেয়েকে কষায় তুলে দিয়েছিলাম, মানে চিকেন কষিয়ে, ওরা চিকেন কষা খেতে খুব ভালোবাসে আর কি। তো বন্ধুরা, আমাদের মাংসটা হয়ে গেছে, বলছে মা খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা চিকেনটা ঢেলে নিচ্ছি। দেখো নামানো হয়ে গেল। তো দেখো বন্ধুরা, চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মানে দুর্দান্ত হয়েছে আর কি, খুব ভালো হয়েছে। তো কি আর করা যাবে, আমরা খেলাম আর তোমাদের দাদা ভাইয়ের আর হলো না। কি বলবো বন্ধুরা, মনের আশাটা আর পূর্ণ হলো না, জানো তো। আজকে শনিবার, তোমাদের দাদা ভাই বাড়ি আসবে বলে কত কষ্ট করে রান্না গুলো করলাম মনের আশা নিয়ে, কিন্তু মনের আশা দেখবে যেদিনকে মনের একটা আশা করবে সেদিনকে মনের আশা কিন্তু পূর্ণ হয় না, খুব কমই হয়। তো কী আর করা যাবে, আর্জেন্ট মাল পড়ে গেছে, তো যে মালটা করতেই হবে। আর সব থেকে বড়ো কথা কী বলতো বন্ধুরা, শনিবার আসলে ওদের পয়সা দিতে, টাকা দিতে ওদের যে কী কষ্ট বুকে বাঁধে, তো আর কি বলবো। কত দূর দূরান্ত থেকে সব কোম্পানিতে কাজে আসে পেটের দায়ে, পরিবারকে ফেলে রেখে আর সারা সপ্তাহ কাজ করাবে, আর শনিবার আসলে পয়সা দিতে যাবে না। মানে সকাল সকাল হিসেব করে টাকা পয়সাগুলো যদি দিয়ে দেয় কিন্তু হয়ে যায়, কিন্তু কোনো সপ্তাহে দেয় না। তো আমি ওই জন্য বললাম, এখন রাত 9টা বেজে গেছে, আর আমাদের বাড়ি থেকে তো কলকাতা তো একটুখানি রাস্তা না, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে পাক্কা আমাদের বাড়িতে আসতে। আর আমাদের গ্রামের রাস্তা এখানে তো মানে 8টা বেজে গেলে আর কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। ওই জন্য বললাম যে আর বাড়ি আসতে হবে না। তো কী আর করবো, স্বার্থপরের মতন আমরা খেয়ে নিলাম রান্নাবান্নাগুলো করে। খুব আশা করেছিলাম যে সবাই মিলে এক জায়গায় বসে আনন্দ করে খাবো, আনন্দ নিরানন্দ হয়ে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল, কী আর করবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের দাদা হয়তো বাড়িতে আসবে না, আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ঘুমাবো। এত পরিমাণে মাথার যন্ত্রণা উঠে গেছে, যেই বলেছে বাড়ি আসবে না, এত মানে ভালো লাগছিল যে বাড়ি আসবে। 7 সপ্তাহ পরে সবাই মিলে এক জায়গায় বসে রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করবো বলে, তো আর সে তো আর হলো না, কী আর করবো। চলো বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা। বন্ধুরা, আশা করতে নেই, আশা করলেই সব বিফলে চলে যাবে, আশা করলেই বিফলে চলে যাবে সব, তাই। চলো ফিরে আসছি নেক্সট ব্লগ।